চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার থেকে ঘরের বিমান ধরতে হয়েছে টুর্নামেন্টের রাজা নামে খ্যাত রিয়াল মাদ্রিদকে। স্বপ্নভঙ্গ হয়েছে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপেও। তবে এখনও টিকে আছে লা লিগার শিরোপার দৌড়ে। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে 4 পয়েন্ট ব্যবধানে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। কিন্তু নিষেধাজ্ঞা ও ইনজুরির থাবায় দল সাজানোই দায় কার্লো আনচেলত্তির জন্য। সবার আগে মৌসুম শেষ হয়েছে রুদিগারের। হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার ফলে কমপক্ষে 8 সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। তাতে লা লিগা তো বটেই, ক্লাব বিশ্বকাপেও তার খেলা নিয়ে আছে সন্দেহ। অবশ্য কোপা দেল রের ফাইনালের রেফারির প্রতি তেড়ে যাওয়া এবং তাকে বরফের টুকরা ছুঁড়ে মারার জন্য বড়সড় নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন সেটা অনুমেয়ই ছিল। অশোভন আচরণের জন্য রুদিগারকে 6 ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। সেই সাথে 2 ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ভাস্কেজ। কোপা দেল রের ফাইনালে ডানুরুতে চোট পান ফার্লামেন্দি। ম্যাচের 11 মিনিটে মাঠ ত্যাগ করতে হয় তাকে। ডানুরুর মাংসপেশি ছিঁড়ে যাওয়ায় কমপক্ষে 2.5 থেকে 3 মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। লিগ মৌসুমের পাশাপাশি ক্লাব বিশ্বকাপেও খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল এই লেফট ব্যাকের। বাঁ হাঁটুর মেনিসকাসে চোট পেয়েছেন ডেভিড আলাবা। অস্ত্রোপচার করতে হবে এই সেন্টার ব্যাকের। 6 থেকে সর্বোচ্চ 8 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে ক্লাব বিশ্বকাপে খেলার সম্ভাবনা থাকবে আলাবার। এত দুঃসংবাদের দিনে সুখবরও পেয়েছে রিয়াল। কোপা দেল রের ফাইনালে জুড বেলিংহাম যে লাল কার্ড দেখেছিলেন উপযুক্ত প্রমাণ না পাওয়ায় বাতিল করা হয় সেটি। আগামী 26 মে লিগে নিজেদের শেষ ম্যাচটি খেলবে রিয়াল। তবে চোট ও নিষেধাজ্ঞায় রক্ষণভাগ উজাড় হয়ে যাওয়ায় লিগে রিয়াল এখন কিভাবে দল সাজায় সেটাই দেখার অপেক্ষা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।